রাত তখন 8:30। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা চায়ের দোকান, নাম রহস্য চা কুঠি। দোকানটি চালায় হরিধন কাকা, যিনি দিনের বেলায় স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে একটু চুপচাপ হয়ে যান। আজ দোকানে বসেছিল শুভ, অরূপ আর মন্টু। ওরা তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায় প্রত্যেক দিন রাতের দিকে চায়ের দোকানে এসে গল্পগুজব করে। আজও তারা তাই করছিল। বুঝলি, এবারে ঠান্ডাটা তেমন একটা পড়ল না। প্রত্যেকবার শহর থেকে গ্রামেই বেশি ঠান্ডা পড়ে, কিন্তু এবারে সব কিছু যেন উল্টো হয়ে গিয়েছে। শহরে তো গরম আছেই, সঙ্গে গ্রামেও খুব গরম পড়েছে। একটা বৃষ্টি হলে খুব ভালো হয়। ঠিক তখনই অরূপ বলে উঠল, হরি কাকা, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে সবসময় দেখে এসেছি, রাত হলেই তুমি যেন কেমন একটা হয়ে যাও। আমাদের 3 বন্ধুকে বলতে পারো, তোমার যদি কোনো সমস্যা থাকে আমরা সমাধান করে দেব। এতে হরিধন কিছু বলল না। সে চুপ করে সবার মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই ঈশান কোণে একটা মেঘ গর্জন করে উঠল। দেখ ভাই, তুই বলেছিলি বৃষ্টির কথা, দেখ আজ মনে হয় বৃষ্টি হবে। যাই বল, বৃষ্টিতে ঘুমটা একটু ভালোই হয়। কই হরি কাকা, দাও 3 জনের 3টে চা দাও। ঠিক তখনই ঝোড়ো বাতাস বইতে শুরু করলো চারিদিক থেকে। কিছুক্ষণের মধ্যে গরম পরিবেশটা আস্তে আস্তে শীতল হয়ে উঠল। মনে হয় বৃষ্টিটা এলো বলে। এতক্ষণ সবার মধ্যে মন্টু চুপ ছিল। এবার সে বলল, আচ্ছা হরি কাকা, তুমি তো আমাদের একটা ভূতের গল্প বলতে পারো। হ্যাঁ রে, তোরা কি বলিস? এই বৃষ্টির দিনে চায়ের সাথে ভূতের গল্প শুনতে খুব ভালোই লাগে। কিন্তু সবাই মন্টুর কথায় একমত হলো। কিন্তু তখনই হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটল। এক অপরিচিত লোক সাদা ধুতি আর পাঞ্জাবি পরা নিঃশব্দে দোকানের সামনে এসে দাঁড়ালো। কেউ তাকে আসতে দেখেনি, অথচ সে যেন হঠাৎই উদয় হয়েছে। তার চোখ ছিল গভীর, অন্ধকারে যেন লালচে আলো ছড়াচ্ছিল। লোকটি হরি কাকার দিকে তাকিয়ে বলল, এক কাপ দুধ চা দেবেন? বহুদিন পর এই পথ দিয়ে এলাম। হরিধন কাকা কাঁপা কাঁপা গলায় জবাব দিলেন, জি নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটি চায়ের কাপ হাতে নিয়েও মুখে তুললেন না। শুধু এক দৃষ্টিতে চায়ের ধোঁয়ার দিকে দেখতে লাগলো। চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। দোকানের লণ্ঠনের আলো কমতে থাকলো, আর চারপাশে ঝিঁঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেল। শুভ কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, হরি কাকা, এই লোকটিকে তুমি চেনো? হরি কাকা কোনো উত্তর দিল না। তার মুখ কেমন যেন ভয়ার্থক হয়ে আছে। হরি কাকার চোখের পাতা আর পড়ছে না। ভয়ার্ত মুখে লোকটির দিকে তাকিয়ে আছে শুধু। অরূপ ফিসফিস করে বলল, কিছু একটা ভয়ানক কিছু ঘটতে চলেছে রে। ঠিক তখনই লোকটা হেসে উঠল, তোমরা নতুন তাই জানো না, আমি এই দোকানেরই একজন পুরনো খদ্দের। হরিধন কাকা ফ্যাকাশে মুখ করে বলল, তুমি তো। লোকটি মাথা নাড়ল, তারপর আস্তে আস্তে বলল, আমি
25 বছর আগেকার গল্প বলবো, তোমরা শুনবে? শুভরা হতবাক হয়ে তাকিয়ে রইল। দোকানের বাতাস ঠান্ডা হয়ে এসেছে। মনে হচ্ছিল কেউ ফিসফিস করে কথা বলছে আশেপাশে, অথচ চারিদিকে নিস্তব্ধতা। কারো মুখে কোনো কথা নেই। সবার চোখ এখন ওই লোকটির দিকে। লোকটি বলতে শুরু করলো, আজ থেকে 25 বছর আগে এই দোকানে এক রাত্রের ঘটনা তোমরা জানো না। আমি তখন প্রায় প্রতিদিনই এখানে চা খেতে আসতাম। একদিন গভীর রাতে কিছু মানুষ আমাকে ডেকে নিয়ে গেল। তারপর আর আমি ফিরে আসিনি। শুভ অবাক হয়ে বলল, কোথায় নিয়ে গেল? লোকটি গভীরভাবে তাকিয়ে বলল, নদীর ধারে। তারা আমাকে হত্যা করেছিল। তারপর থেকে আমি প্রতিদিন পূর্ণিমার রাতে এখানে ফিরে আসি। কথাটা শোনা মাত্র সবার মুখ হাঁ হয়ে গেল। ভয়ে সিঁধদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত সবার মধ্যে খেলে গেল। হরিধন কাকা ফিসফিস করে বলল, তুমি কি ফিরে এসেছো? এখনো কি তোমার মুক্তি হয়নি? লোকটি চুপ করে রইল। তারপর বলল, তারা আমার আত্মাকে এক তান্ত্রিক দিয়ে আটকে রেখেছে। আমায় দিয়ে অনেক অনেক খারাপ কাজ করায়। আমি চাই ওই জায়গা থেকে মুক্ত হতে। আমার সত্য প্রকাশ পাক। আমি বিচার চাই। এরপর লোকটি আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর দোকানের এক কোণায় ইশারা করলো। শুভরা তাকিয়ে দেখল সেখানে একটা পুরনো রক্তমাখা কাপড় পড়ে আছে। হরিধন কাকা বললেন, ওটা ওখানে থাকার কথা তো নয়। আমি তো ওটাকে অনেক আগেই সরিয়ে ফেলেছি। লোকটি একটু হাসল। তোমরা কি জানো কে আমাকে খুন করেছিল? এই দোকানেরই এক কর্মচারী। এই হরিধনের কাছে আগে একটা লোক কাজ করত। সে তখন আমাকে ডেকে নিয়ে গিয়েছিল ওই নদীর ধারে। আমি তখন ঠিক বুঝতে পারিনি তার উদ্দেশ্য কী ছিল। তারপর হঠাৎ করে অনেক লোকজনের সাথে আমার সাথে জোরজবস্তি করে আমার টাকা চুরি করার জন্য। আর আমি তাদের বাধা দেওয়ায় আমাকে তারা মেরে ফেলে। তখনই অরূপ ভয়ের সাথে বলল, তাহলে আমরা কি করতে পারি? সত্য প্রকাশ করো, পুলিশে খবর দাও, তাহলে আমার আত্মা মুক্তি পাবে। শুভ আর অরূপ ভাবতে লাগলো কি করা যায় এখন। তারা বিশ্বাস করতে পারছিল না যে তাদের সামনে একটা মানুষ বেশে ভূত দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হরি কাকা বললেন, আমি জানি সব। আমি জানি। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু আর থাকতে পারবো না। আমি পুলিশকে খবর দেব। আমি তোমার বিচার চাইব। তারপর তিনি পুলিশকে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে এলো। আর তারা পুরনো ফাইল ঘেঁটে দেখল যে সত্যিই 25 বছর আগে এই জায়গায় একটা হত্যাকাণ্ড হয়েছিল, যার খুনিকে আজও ধরা যায়নি। এতদিন ধরে এই লোকটির মৃত্যু রহস্য হয়ে রয়ে গিয়েছিল গ্রামবাসীর কাছে। পরের দিন সকালে পুলিশ পুরনো হত্যার রহস্য উদ্ঘাটন করে। খুনি তখনও জীবিত ছিল। তাকে গ্রেপ্তার করা হয়। শুভ, অরূপ আর মন্টু
বুঝতে পারল এই দোকান শুধু এক কাপ চায়ের জায়গা নয়, বরং এখানে লুকিয়ে ছিল এক আত্মার দীর্ঘদিনের অপেক্ষা। আর সেই অপেক্ষা অবসান ঘটল আজ, চায়ের দোকানের ভৌতিক অতিথির রহস্যময় আগমনের মাধ্যমে।